আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা প্রীতি ক্রিকেট ম্যাচ। আজিব মুজাহিদ আমাদের লাইভ স্পন্সরে আমরা রয়েছি আজকে এই ম্যাচটা দেখানোর জন্য আপনাদেরকে পলিটেকনিক গ্রাউন্ড বরৈখান্দির। আমরা ভাই আমরা দেখতে পাচ্ছি টস হচ্ছে 11 তারা ক্রিকেট টিম এবং 1 নং বরৈখান্দির ক্রিকেটার্স কিন্তু আজকে মুখোমুখি হয়েছেন। বিগ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। কারা চ্যাম্পিয়ন, কারা এগিয়ে এবং শক্তি পরীক্ষা এখনো সিনিয়ররা, সাবেকরা কি এখনো তাদের সেই পুরনো পাওয়ারটাকে পুনরায় ধরে রাখতে পারবেন? শিমুল ভাই আমরা একটু শিমুল ভাইকে দেখছি। শিমুল ভাই ও শিমুল ভাই, যাই হোক, আসলে টসে জয়লাভের পর সিদ্ধান্ত আমরা সিনিয়র টিমের, তো সাবেক ক্রিকেটাররা এবার কিন্তু নতুনদের সাথে। কেমন কঠিন হতে যাচ্ছে এই পরীক্ষাটা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ SS24, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকার ম্যাক্সিমাম খেলাগুলো আপনি দর্শকদের সামনে তুলে ধরতেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অন্যান্য ম্যাচগুলো রেখে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আসলে আমরা গত কিছুদিন আগে আমাদের যে বরৈখান্দি প্রিমিয়াম লিগের ফাইনাল সম্পন্ন হয়েছিল, তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাবেক ক্রিকেটার বরৈখান্দি 11 তারা ক্রিকেট ক্লাব ছিল, খুবই একটা নামি, দক্ষিণ সুরমার মধ্যে খুবই একটা নামি দামি ক্লাব, যাদের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করছি। তো এই টুর্নামেন্টের একটি টিম হচ্ছে বরৈখান্দি 11 তারা ক্রিকেট ক্লাবের সকল প্রাক্তন বর্তমান সদস্যবৃন্দ, আর আরেকটি প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার্সরা, আর আরেকটি টিমে আসলে আমি বরৈখান্দি 1 নম্বর রোডের আমরা বর্তমান ক্রিকেটার। আমিও আগে সাবেক ক্রিকেটার ছিলাম, আগে খেলতাম, বাট আমি ওই টিমে বর্তমান টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেছি। আর আমরা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিছি। আর আমাদের খেলাটা নর্মালি এখন বর্তমানে সবগুলো ক্রিকেটই টুর্নামেন্টই টেপ টেনিসে অনুষ্ঠিত হয়। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমরা শুধু টেনিস বল দিয়ে আমরা ম্যাচটা খেলবো আর কি। টেনিস বল দিয়ে খেলা হবে। আমরা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিছি। ইনশাআল্লাহ 12 বলের খেলায় আমরা আশা রাখবো যে 140+ করবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতিপক্ষ টিমের অধিনায়ক শিমুল ভাই, অধিনায়ক আছেন প্রতিপক্ষ টিম। প্রতিপক্ষ টিমের আমরা 11 তারা সাবেক ক্রিকেটারদের, লিজেন্ডদের বিশেষ করে আমরা একটু মানে কি টচে হারার পর ফিল্ডিংয়ে নামতে হবে, এই বিষয়টা। জি, আমরা চেয়েছিলাম টসে জিতে প্রথমে ব্যাট করব, কিন্তু যেহেতু টসে হারছি সেই সুবাদে আমরা এখন ফিল্ডিং করব। ইনশাল্লাহ ওদের অনেক আমাদের অনেক 11 তারা সাবেক তারকারা আছেন, যেমন ওবায়েদ, মুহিদ, পারভেজ, শুয়েব, রুমেল ভাই, লিপন ভাই, সবাই অনেক ভালো বোলারও আছে। আমরা আশা করি তাদের অল্প রানের ভিতরে 8 জয় করতে পারবো। কত রান হলে আশাবাদী? 12 ওভারের মধ্যে আমাদের সেই আগের হিসেবটা, আমরা আশা করছি ওদের 110 বা 20-এর ভিতরে আমরা ধরে রাখার জন্য। অনেক অনেক শুভকামনা। জি, ধন্যবাদ। যেহেতু সময় সীমিত, আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট জায়গায়। খুবই চমৎকার একটা ম্যাচ হতে চলেছে আজকের এই পলিটেকনিক গ্রাউন্ডটিতে। আমরা দেখছি অনেক সিনিয়ররা রয়েছেন এবং যারা কিনা মাঠ মাথাবেন নতুনদের সাথে, নতুনদের বিপক্ষে খেলবেন। 11 তারা সেই সাবেকদের, অবশ্য তারার সাথে তো মিলাতেই পারেন, কেননা বয়সটা যেমন দূরে চলে গেছে সেই তারার মতো
আমরা লাইভটা রাখছি জায়গায়, ঠিক জায়গায় একটু কমেন্ট পড়ার চেষ্টা করছি। মিনহাজ ভাই রয়েছেন শাহবাগ থেকে, শাহবাগের একজন সিনিয়র ক্রিকেটার, প্রত্যাশা ক্রিকেট ক্লাবের। আপনাকে ধন্যবাদ জানাই মিনহাজ ভাই। আর যার উইকেটটা অবশ্য গতকাল চ্যাম্পিয়ন হবার পেছনে, বিশেষ করে এলিট 11-এর সেই বিগ উইকেটটা কিন্তু বিগ একটি ক্যাচ নিয়েছিলেন ফয়সল। তো যাই হোক, মিনহাজ ভাই কেমন আছেন? রানার আপ টিমের গতকালকের আপনি নেতৃত্ব দিয়েছিলেন। ফয়সল ভাই রয়েছেন, ফয়সল ভাই বলতে না বলতেই চলে এসছে, দুজনে কিন্তু রয়েছেন রাইভে, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেখছি যে ফিল্ডিংটা সাজিয়ে নেওয়া হচ্ছে। তো আজকে কোথাও যায়নি, ওনাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছি আজকের এই ম্যাচটা দেখানোর জন্য। আজকে বেশ কিছু দাওয়াত ছিল, আমরা ক্ষমা চাচ্ছি, অনেক ক্ষমা চাচ্ছি কালীঘাটের কাছে, কালীঘাট ক্রিকেটে যারা আমন্ত্রণ করেছিলেন, আরও যারা আমন্ত্রণ করেছিলেন, আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। এলাকায় যারা বিশেষ করে দাওয়াত দিয়েছিলেন, যেতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার কিন্তু একটু উঁচুতে তুলতে হচ্ছে এই লাইভটা, যাতে করে মোটামুটি সুন্দর আপনাদের দেখানো যায়, সেই চেষ্টাটুকু। খুব সম্ভব ব্যাটিংয়ে যাচ্ছেন ওখানে শিমুল, এবং তার সাথে রয়েছেন বড় ভাই আমার একটু তথ্য দিবা আপনি। নন স্ট্রাইকো মুহিত, আচ্ছা মুহিত নাইনি, আর বোলিং তো সরি নাহিদ নাইনি, আচ্ছা আমার স্কোর আছে, নো প্রবলেম। নাহিদ ভাই আর শিমুল ভাই নাইনি, আর বোলিং মোহিত। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার সাথে স্কোরিং আছেন আজকে যিনি জাহিদ ভাই রয়েছেন প্রতিদিনকার মতো। যাই হোক, এখানে আসলেই যার সহযোগিতা আমি পেয়ে থাকি। লাইভটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না, মোটামুটি ক্লিয়ার আছে কিনা, কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কেননা এই জায়গা থেকে লাইভটা আমরা আগেও করেছি, কিছুটা সুন্দরও ছিল, সেই সুবাদে আজকেও একটু ট্রাই করছি আপনাদেরকে দেখিয়ে নেওয়ার। প্রস্তুতি নিয়ে ফেলেছেন কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটার মোকাবেলা করার জন্য বোলারের বিপক্ষে। আমরা আরেকটু নিচুতে নিচ্ছি। প্রথম ডেলিভারি কি হলো, ওয়াইড ডট দিয়ে শুরু করেছেন। ইয়াং টিমের হয়ে কিন্তু লড়াই করছেন যিনি, তিনি আর কেউ নন, শিমুল রয়েছেন। মোহিত পরে বল, টেনিস বলে, আজকে শুধুমাত্র টেনিস বলে খেলছেন, সেই আগের ক্রিকেটটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আজকের এই ম্যাচটাকে কেন চ্যালেঞ্জিং ম্যাচ বললাম, আপনারা হয়তো বা সেটা অনুমান করতে পারছেন। যাই হোক, নেক্সট ডেলিভারি এবার ডট হয়েছে মনে হচ্ছে। আখানটা অবশ্য ফিল্ডিংয়ে একজন সিনিয়রকে দেখতে পাচ্ছেন, ভাই ডট নি, ফিল্ডিং পজিশন দেখিয়ে নিচ্ছি, কার কোনজন পরিচিত মুখ একটু দেখে নেবেন। ওয়াও, লম্বা করে, অবশ্য না, সেখানে একটি রান পাচ্ছেন। প্রথম ওভারে খেলা চলছে, 12 ওভারে সীমাবদ্ধ এই লড়াইটার। আজকে জম্পেশ একটা ম্যাচ উপভোগ করছেন আপনারা। শর্ট পিচ ছিল, ব্যাটটাকে ঘুরিয়েছিলেন, একটি রানের বেশি পাবেন না মনে হচ্ছে। 8 রান প্রথম ওভারের 5 বল থেকে, খুব সম্ভব ওভার নেই। আবিদুর রহমান ভাই, ঠিক আছে ভাই, চালিয়ে যান লিখেছেন। ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। যাই হোক, নতুন বলার কি আসছেন, অবায়দ নাকি? অবায়দের প্রথম বল মোকাবেলা করেছেন, একটি রান পাবেন। টোটাল মিলিয়ে গিয়ে দাঁড়িয়েছে 9 রান।
আবিদুর রহমান ভাই, কি অবস্থা আপনার? আবিদুর রহমান ভাই খুব সম্ভব এলিট 11-এর টিম ম্যানেজার। লাকি বাউন্ডারি ফিল্ডিং ওখানে অবশ্য মিস করেছেন। লিজেন্ড দলের ক্রিকেটারদের দেখতে পাচ্ছেন আজকে একটা ক্রিকেট ম্যাচ কিন্তু এই পলিটেকনিক বড়খান্দি গ্রাউন্ডে। ওয়াও, হাওয়ায় বাসিয়েছেন এবং ইজিলি টেকেন ফার্স্ট উইকেট। কে নিয়েছেন একটু জানিয়ে দেব। মুহিব বোলিং দিন করছেননি, এর আগে ওভার মুহিত আছিল নাম নাইনি, বুঝলাম না। যাই হোক, এবার কিন্তু ক্যাচটা নিয়েছেন মুহিত, নেই তো না বো মুহিত মানে তো না বো মুহিব নি। ও আচ্ছা, যাই হোক, নতুন ব্যাটার কে চলে এসেছেন আমরা একটু দেখি। হ্যাঁ, সজীব, নতুন ব্যাটার সজীব প্রস্তুত। অবায়দের বিপক্ষে অবায়দ ডাউন দ্য উইকেটে ব্যাট চালাতে পছন্দ করেন এবং অবায়দকে প্লিজ যে কথা বলছিলাম, অবশ্য সজীব ডাউন দ্য উইকেটে ব্যাট চালাতে পছন্দ করেন এবং অবায়দকে কিন্তু তিনি সেটা দিয়েছিলেন। টেনিস বলে খেলছেন, ট্যাপ টেনিস নয় এটা। কার অভিজ্ঞতার সাথে টেনিস বলের সেই অতীত মনে আছে, এখনও অতীত স্মরণীয় কিংবা স্মৃতিতে আছে? আবদুল্লাহ আল ফাহিম ভাই আছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনহাজ ভাই সুন্দর লাইভ লিখেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হোয়াইট হলো, আবার কিন্তু অতিরিক্ত রান। আজকে এই চমৎকার 1 নং রোড বড়ইখান্দি যারা ইয়াং টিমের হয়ে কিন্তু আজকে অবশ্য নেতৃত্ব দিচ্ছেন, শিমুল ভাই রয়েছেন। এবং তিনি কিন্তু অলরেডি উইকেটের শিকার হয়েছেন। 19 রান দলীয় সংগ্রহ। জাহিদ রয়েছেন, জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই অফিসিয়াল স্কোরের দায়িত্বে। হঠাৎ কেঁপে ওঠার মতো একটা বাউন্স দিয়েছেন, এরই সাথে ডট। 2 ওভার সমাপ্তি, 19 রান, একেবারেই খারাপ নয়। 9.50 বিকজ এটি টেনিস বল এবং এই বলটিতে কিন্তু খেলা মোটামুটি সেই আগের ক্রিকেট। যারা 40-এ স্পর্শ করেছেন সেই প্লেয়াররাই কিন্তু আগের সেই টেনিস বলের অভিজ্ঞতা আমি বলবো ওনাদের রয়েছে। 35+ তাদের এইজ। নতুন বলার কে এসছেন? হ্যাঁ, আবারও ফিরেছেন মুহিত। একটি বল ওয়াইড দিয়েছিলেন নাকি আগেরটা? হ্যাঁ, 2টি ওয়াইড দিয়েছেন, 21 রান। ধন্যবাদ জানাই জাহিদ ভাইকে। যেরকম আমরা একটু ওনার নামটা ঠিক করার চেষ্টা করছি। মুহিব হবে নামটা, হ্যাঁ আমরা বি লাগিয়ে দিলাম, মুহিব হয়ে গেছে। মুহিব রয়েছেন বোলিং, এটি তার 2য় ওভার। 10 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। এবং দেখার মতো একটি ছক্কার মার এই বলটিতে। 27 রান দলীয় সংগ্রহ। চমৎকার একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে এবং আবারও বিশর্মার মুখে এবং মিড উইকেট সীমানার প্রচুর উপর দিয়ে নাহিদের ব্যাটিং। দুর্দান্ত খেলে যাচ্ছেন নাহিদ। টেনিস বলে এত দূর পাঠাতে পারেন। ইয়াং টিমের এই প্লেয়ার, পাওয়ার হিটিং, ফিল্ডিংয়ে অবশ্য ডাইভিং এফার্ট, ছক্কা হয়ে গেছে। যদিও চেষ্টা করেছিলেন হ্যাট্রিক 6।
কি হলো সেটা একটু আমরা দেখার চেষ্টা করছি, কি হলো সেটা। ভাইয়া আচ্ছা, একটা ডিসিশনের অপেক্ষায় রয়েছি আমরা, সেটা কি ছক্কা হলো নাকি কিটা ভাই কি হইছে সয়নি জনি জনি ডেড বল সয় হইছে। আচ্ছা, এটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্য ডেড বল হয়েছে। হাত থেকে ফসকে গেছে। একটি রান, রান 34। হ্যাঁ 34 রান। জাহিদ ভাই কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছেন প্রত্যেকটি বলে, তিনি কিন্তু আমাকে হেল্প করছেন। এটা আমার জন্য অনেক বড় একটা সহযোগিতা ওনার কাছ থেকে আমি পাচ্ছি। অবশ্যই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ 11 তারা। এগারোতারা ক্রিকেট ক্লাব সাবেক এই তারকাদের মিলন মেলা, কিন্তু আজকে লিজেন্ডরা খেলবেন। আরেকটা সিঙ্গেল হয়েছে, রান গিয়ে দাঁড়িয়েছে 34-এ। ব্যাট হাতে এসছেন সজীব। ওভার, তার মানে নাহিদ ফিরেছেন ব্যাটিংয়ে আবারও। বলের দায়িত্বে কে এসছেন? সেই ওবায়েদ আবারও তাকে আগের ওভারের কথা মনে করিয়ে দিয়েছেন ব্যাটার নাহিদ। পৌঁছে গেছেন 7 বল থেকে 22 রানে, দলীয় সংগ্রহ 42। চতুর্থতম ওভারে খেলায় কি খুব বেশি এনার্জি, অনেক এনার্জি কিন্তু ছিল। মেবি লেগ বাই। ক্রিকেট আজ এক অনন্য একটা ছবিতে লিজেন্ডদের প্রতিপক্ষ আজকে ইয়াং ক্রিকেটার্স। 1 নং রুট বড়ইখান্দির ক্রিকেটার্স যারা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি হচ্ছেন পাওয়ারফুল টেনিস বলে। It's a massive one from Shojib. Such a big hitter. অফ স্টাম্পের দিকে কিছুটা ব্যাটারের নিয়ন্ত্রণের বাইরে রেখেছিলেন, পরাস্ত হয়েছেন সজীব। আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য। যাই হোক, আজকের এই ম্যাচে কিন্তু লাইভ স্পন্সর হাজি মুজাহিদ আলী, ওনাকে ধন্যবাদ জানাই। এবার কিন্তু হোয়াইট এবং 1টি রান, 2টি রান হলো। আমরা স্পন্সরের নামটা যোগ করছি, আমাদের সাথেই থাকবেন আশা করছি। আরও 1টি রান যোগ হলো, দলীয় সংগ্রহ 52। জি, 4 ওভার শেষ হয়েছে, দলীয় রান 52। আমরা একটু লাইভ স্পন্সরের নামটা যোগ করে দিচ্ছি। 52 আমরা লাইভ স্পন্সরের নামটা কিন্তু যোগ করার চেষ্টা করছি আপনাদের সাথে, যাতে করে আপনারা ওনার নামটা দেখতে পারেন, যিনি লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন। ওনাকে ধন্যবাদ জানাই, হাজি মুজাহিদ আলী। কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য। এবং প্রথম উইকেট স্টাম্প ভেঙে দিয়েছেন শুয়েব, আসতে না আসতে স্টাম্প ভেঙে দিয়েছেন
সো দ্বিতীয় উইকেট পতন ঘটলো। ভাই আউট কে হয়েছেন? নাহিদ বোল্ড হয়েছেন, সরাসরি ক্লিন বোল্ড, এবং নাহিদ চলে গেছেন 10 বল থেকে 23 রান করে। মুজাহিদ আহমদ না মুজাহিদ আলী হাজি, হ্যাঁ লাইভ স্পন্সর নাম হয়েছে হাজি মুজাহিদ আহমদ। আচ্ছা ইয়ো ব্যাটার নাম হোক বেটার নাম পাবেল পাবেল স্ট্রাইক করেন তাই না? সাইড মারছেন। পাবেল এবার থেকে 4টি রান, রান গিয়ে দাঁড়াচ্ছে 56। জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই। জাহিদ ভাইকে দেখাবো ইনিংস বিরতির সময়, তার আগে দেখানো যাচ্ছে না। শোয়েব এবারে কিন্তু সফলতা পেয়েছেন তিনি। ডট হলো নাকি জাহিদ ভাই? এই বলটা কি ডট হয়েছে? ক্যাচের শট ছিল এবং 4 হয়ে গেছে এই বলটায়। কি হচ্ছে আসলে? ব্যাটিংয়ে রয়েছেন পাবেল, 3 বল থেকে 8 রান করে অপরাজিত আছেন তিনি। আবিদুর রহমান ভাই সহ সবাইকে ধন্যবাদ। আর একটু কমেন্ট চাই। ঠিক আছে লিখেছেন এলিট 11 টিম ম্যানেজমেন্ট লিখেছেন আবিদুর রহমান ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন ভাই আবিদ ভাই? আবারও মিস করছি আপনাদেরকে। দেখা যাক এই মুহূর্তে দারুণ একটা ডেলিভারি, টেনিস বলের সেই আগের শাটটাকে মনে করিয়ে দিচ্ছেন। শোয়েব রয়েছেন সিনিয়র ক্রিকেটার, লিজেন্ড একদিকে, সেই 11 তারা একদিকে রয়েছেন সাবেক তারকা ক্রিকেটার। বেস্ট 11 সাবেকদের লড়াই করছেন এই ইয়াংদের বিপক্ষে। 5 ওভার শেষে দলীয় রান সংগ্রহ হচ্ছে 60 রান। স্কোর বোর্ডটা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে, দেখে নিন সেই বোর্ডে রানের আগমনের পেছনে যাদের অবদান। শিমুল অবশ্য 7 বল থেকে 11, নাহিদ আউট হয়েছিলেন 10 বল থেকে 23 করে অপরাজিত রয়েছেন সজীব এবং পাবেল 11 এবং 8 রান নিয়ে আবারও বোলিংয়ে ফিরেছেন। ভাই বোলিং কোথায় হয়েছে? বোলিং সামাত এক বল করছেন নি? এক বল হয়েছে নি ভাই? না টাই করছে সামাত ওভারের প্রথম ডেলিভারি তার। অভিজ্ঞ একজন ক্রিকেটার, দেখা যাক। ওয়াইড নেই, একটা ব্যক্তি কি একটা নাই একটা বাই হইছে, মানে ওভার তোর কারণে দুইটা ব্যাটিং করছে। 2 রান হইছে 62। জি, সজীব ফিরেছেন আবারও ব্যাটে। দুস্টা ব্যাক গিয়ে ওয়ান্ডারফুল হিট,
কিন্তু না, তার থেকে ব্রিলিয়ান্ট ক্যাচ। স্টাইলিশ ব্যাটিং ছিল, বাট অভিজ্ঞরা সবসময় সেই পৌরঞ্চল ভাতে বাড়ে সেটা প্রমাণ করার জন্যই কিন্তু ওনারা থাকেন। এবং আজকের এই ম্যাচেও দেখতে পারলাম ক্যাচটা নিয়েছেন ওবায়েদ, একটা শর্ট ক্যাচ যদিও, তবে টেনিস বলে খেলা, ব্যাটিং করাটা একেবারেই সহজ নয়। যদি ট্যাপ টেনিস হতো তবে বলের একটু স্পিডটাও বাড়তো, শর্টটাই কিংবা টাইমিংয়ের সাথে। নতুন ব্যাটার যোগ হয়েছেন, মারজান এসছেন নতুন ব্যাটার। বড়ইখান্দি 1 নং রোডের ক্রিকেটাররা লড়াই করে যাচ্ছেন। ডট ডেলিভারি মারজানের বিপক্ষে। সামাদ দৌড় শুরু করেছেন শান্তভাবে। দৌড়ানোটা অশান্ত কিছু সম্ভাবনা তৈরি করতে পারে। একটি রান মারজানের ব্যাট থেকে। জায়গা বদল করেছেন মারজান অফ দ্য মার্ক। 2 বল থেকে 1 রানে। আমরা রয়েছি সিলেট পলিটেকনিক বড়ইখান্দি এই খেলার মাঠে। পলিটেকনিক গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, পলিটেকনিক ইনস্টিটিউট। হোয়াইট হয়েছে মনে হয়, হোয়াইট বল। 1টি রান। লাইভ স্পন্সরে আজকের এই ম্যাচে হাজি মুজাহিদ আহমদ, আমরা ধন্যবাদ জানাই ওনাকে লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য। এবার কিন্তু ম্যাক্সওয়েল হতে চাইলেন কিছুটা নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিতে। 6 দেখার মতো একটা ব্যাটিং পাবেলের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ 70। ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। কারা সেরা, লিজেন্ড নাকি নতুনরা? ইয়াং ক্রিকেটারদের হয়ে অবশ্য আজকে লড়াই করছেন, যদিও যার বয়সটা লিজেন্ডের কাছাকাছি, লিজেন্ডের সাথেই মানিয়ে নেওয়া যায়, সেই শিমুল অবশ্য আজকে নেতৃত্ব দিচ্ছেন এই টিমটার, নতুন টিমটার সাথে। 1 নং রোড বড়ইখান্দির টিমের বিরুদ্ধে 11 তারা ক্রিকেট ক্লাবের। ছয়বার শেষে অবশ্য দলীয় রান 70, কিছু করার নেই। দেখা যাক যায় কত দূর এই ম্যাচ। 70 রান। প্রথম ডেলিভারি আবারও মাঠের বাইরে ফিরেছেন সুহেব বল করার জন্য। রানি ভাই, ইয়েস, মারজানের 6। সুহেবের প্রথম বল থেকে প্রথম ডেলিভারিটা কাজে লাগিয়েছেন। বাট নেক্সট ওয়ান নিজেকে খুঁজে পেয়েছেন তার সেই চিরচেনা বোলিং রাজ্যে। সুহেব আবারও চমৎকার জায়গা থেকে এবার নিজেকে মুভ করিয়েছেন সুহেবের মতিগতি দেখে, এবং মারজান আরও একটা ছক্কা মারলেন। 7তম ওভারে খেলায় গিয়ে কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু কমেন্টে জানিয়ে দিবেন। প্রচুর দর্শক এসছেন, মাঠের চারপাশ ঘিরে আজকের এই ম্যাচটা উপভোগ করে যাচ্ছেন। আটাশি রান নাকি 88? বিরাশি আর 100। দেখা যাক নেক্সট ডেলিভারি। আমরা একটু এদিকটা আসছি যাতে করে ব্যাটারকে দেখানো যায়। ফিল্ডার নিজের হাতে নিয়েছেন যতক্ষণে, ততক্ষণে 1টি রান। আজকে একটা ডিফারেন্ট আয়োজন, আজকে চমৎকার আয়োজন। দেখতে পাচ্ছেন ওদিকটায় রাস্তার পাশে ব্রিজ কিন্তু রয়েছে কাজীর বাজারের। আবারও হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন সেন্সেশনাল টেনিস বলের এই লড়াইটায়। একটা সেন্সেশনাল ওভার, দারুণ ওভার কিন্তু করেছেন ব্যাটিংয়ের
দায়িত্বটা পালন করেছেন, বিশেষ করে মারজান 7 বল থেকে 20 রান, 3 উইকেটের বিনিময়ে 95। জাহিদ ভাইকে ধন্যবাদ, তিনি আমাকে হেল্প করে যাচ্ছেন। বোলিংয়ে আবারও এসছেন সামাদ, এসছেন সামাদ। এবং বোল্ড সরাসরি প্যাভিলিয়নের পথ, এবার তাকে গুনে নিতে হচ্ছে। অতীতের সেই আগুন মাখা বোলিং আবিষ্কার করছেন। 8 বল থেকে 20 রান করে মারজান চলে গেছেন সাজ করে। দেখতে পাচ্ছেন নতুন ব্যাটার কে আসলেন, সোহাগ নতুন ব্যাটার এসেছেন তার ব্যাটিং দায়িত্ব পালন করার জন্য। প্রস্তুত সোহাগ, সামাদ, ব্যাক টু ব্যাক উইকেট, তার মানে হ্যাট্রিক অপরচুনিটি। নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন সামাদ। নতুন ব্যাটার যোগ হয়েছেন, দুঃখিত ফ্রিট নয়, হ্যাট্রিক অপরচুনিটি হবে, আমরা ভুল দিয়েছিলাম, এটা হবে, এটা হ্যাট্রিক হবে, হ্যাট্রিক বল, ফ্রিট নয় হ্যাট্রিক হবে, ক্ষমা চাচ্ছি, হ্যাট্রিক বল এটা। যাই হোক, হ্যাট্রিক বলে 1টি রান নাকি ব্যাটার জনিয়ে লইছে নেনি, জনির ব্যাট থেকে 1টি রান। এ বলটা অবশ্য ডট আদায় করে নিতে সক্ষম হয়েছেন। দুর্দান্ত একটা লড়াই চলছে, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আরেকটু সুন্দর দেখানো যায়। আমাদেরকে হেল্প করবেন, অবশ্যই হেল্প করবেন আপনার মূল্যবান কমেন্ট দ্বারা। কি হলো এই বলটায়, কোনো ধরনের ওয়ে খুঁজে পাননি, দেখা যাক। দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন গ্রাউন্ডের মধ্যে, সেই সম্ভাবনাময় ক্রিকেটারদের সাথে লড়াই করছেন। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর হাজি মুজাহিদ আহমদ, ধন্যবাদ জানাই। টপ ড্রাইভ, 1টি রান, জায়গা বদল করলেন অবশ্য পাবেল। 97 বেটে খাইছে ভাই, বেটে ফিরেছেন পাবেল, আবার সে নবায়েত পাবেলের বিপক্ষে। পাবেল ক্যাচের মতো, ওখানে না, এগিয়ে ছিলেন সিনিয়র টিমের ফিল্ডার, 98 লিজেন্ড টিমের হয়ে ফিল্ডিং করছেন। রাবেলকে দেখতে পাচ্ছেন, এখানটায় রয়েছেন রাবেল, সিনিয়র অনেকেই রয়েছেন। কিপারে গ্লাভস বন্দিতে বল, স্ট্রাইকে এসছেন জনি, ভাই রাইট, জনি ডট বল মনে হয়। দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু কাজীর বাজার ব্রিজ, নাকি কাজীর বাজারের সেই যাবার ব্রিজটা। যাই হোক, আবারও জোরের সাথে একানোর চেষ্টা, ফিল্ডার রয়েছেন পাশ দিয়ে অবশ্য শুয়েব, যেখানটায় তিনি তার সতীর্থর দিকে তাকাচ্ছিলেন, তবে সেই ফিল্ডার বলের গতিরোধ করতে পারেননি। 17 রানের পূর্ণতা পেয়েছে এই মুহূর্তে, স্কোর লাইন 103 রানে পৌঁছে গেছে। ওয়াইড ডেলিভারি, আবার কিন্তু ওয়াইড, অতিরিক্ত রান, বাড়তি রান।
সজোরে আঁকানোর চেষ্টা। রান আউট করো ভাই আমি ভাই ব্যাটিং করতাম বা রান আউট নবমতম ওভারে খেলা চলছে, যেটা আশা করেছেন দলীয় অধিনায়ক 110 কিংবা 20-এর মধ্যে আটকে রাখতে পারলে কতটা সহজ হচ্ছে সেটাই দেখার বিষয়। ফিল্ডিংয়ের শোয়েব, খেলো ভাই খেলো। কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, পাঠানোর আগে কিন্তু একটি রান পেয়েছেন। ভাই এখানে নিয়েছে নাকি আগে? আগে এক রান হয়েছে আর এখন উইকেট হয়েছে। টোটাল আমি কই আপনার রান 105 হয়েছে। আচ্ছা এখন উইকেট উইকেট পাবে লাও মানে উইকেট ক্যাচ হ্যাঁ ক্যাচ খেলছে। ক্যাচ ভাই নাম কি দাম কামরুল ভাই ভাই নাম কি দা কে যে লইছে জামি ভাই হ্যাঁ জামি জামি ক্যাচ নিয়েছিলেন জামি। উইকেট কিপিংয়ে যিনি আছেন 9 বার শেষ হয়েছে 105। 9 ওভার শেষ 105। নতুন ব্যাটার কে এসছেন? নতুন বেটা রাবেল রাবেল। ওয়াইড নি উইকেট হ্যাঁ ওয়াইড না ওয়াইড সামাদ ভাই আমার তো ক্যাচের মতো এবং 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 রাবেল ভাই, ও রাবেল ভাই একটু দাও না ইউকা ক্যাচ খানিছে আবার নিচে জামি ভাই। বোলিং কে কামরুল ভাই এলিনে যাবে দিলা দিলা রান করতে না বোলিং কে কামরুল ভাই নি না সামাদ ভাই? সামাদ ভাই হ্যাঁ সামাদ ভাই এই যে অ্যাপসের মাধ্যমে ইয়া কিতা বললাম কামরুল লিখলাম কিতা বুঝলাম না। ভাই নতুন ব্যাটার কে? নতুন ব্যাটার ভাই, হ্যাঁ নতুন ব্যাটার নতুন ব্যাটার তুমি এটা জাহিদ আউট জাহিদ কয় বল খেলাইছেন? 2 বলে 0 বল নি না ক্যাচ রান আউট রান আউট কে করছে ভাই? নাম কোকা নাম লাগে সামাদ ভাই সামাদ রান আউট করছে। ব্যাটার কে এখন? বেটার এলিন মাহমুদ হুম এলিন এলিন কি দিলি ভাই বল ব্যাটিং গেছেন এলিন। এলিনে কোনো রান করছে না নাইনি? না 0 টেপো বালা গেল না 105 রান দলীয় সংগ্রহ। বেশ কিছু উইকেট পড়ে গেছে, 8টি উইকেট একসাথে জমা হয়েছে টোটাল উইকেটের সংখ্যায়। ক্যাচের একটা সুযোগ, দৌড়ে আসছিলেন কিন্তু সেখানে কিছুটা একটু বুঝে নিতে ত্রুটি হলো, কে যাচ্ছেন ক্যাচ নেবার জন্য, সে কারণে মিস হয়ে গেছে মনে হয়। ওভার কমপ্লিট, 105 রান 8 উইকেটের বিনিময়ে 10 ওভার শেষে অ্যালিন এবং রাবেল দশবারই খেলা নি 12 বার নইলা 10 বার খেলা 10 বার খেলা গেলাম এর ফিক্স করে লিখছি এটা দিয়ে স্যার ইনিংস এন্ড যাই এরকম ফাইনাল না নি টার্গেট 106 রানের ভাই 106 টার্গেট নি হ্যাঁ না তো টার্গেট এ ইয়ে ভাই, টার্গেট কত 106 নাই নি 105 নো আছিল হ্যাঁ 106 টার্গেট ঠিক আছে ওনো স্কোর ওনাই লোক ভাই স্কোর
হ্যাঁ দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে সময় স্বল্পতার কারণে কে কে আছেন একটু জানিয়ে দিব শুভ ভাইকে দেখা যাচ্ছে সিনিয়র ক্রিকেটার আজকে বড়ইখান্দি ক্রিকেটারদের পরীক্ষা হচ্ছে জুনিয়রদের পরীক্ষা নিচ্ছেন সিনিয়ররা তবে সিনিয়ররা সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যান পরীক্ষা নিতে গিয়ে তাহলে কিন্তু একটা মেসেজ দিয়ে যেতে পারেন তো যাই হোক এই মুহূর্তে ব্যাটিং এসছেন ভাই ব্যাটিং ভাই ব্যাটিং লেফটি হলো লিপন আর রিবাই হলো পারভেজ ওখান থেকে এটা বলতো বলতে চাই লিপন পারভেজ বলতো এটা দো আমার কোন স্ট্রাইক আর পারভেজ দিকে নন স্ট্রাইক বোলিং কো নাহিদ বলেছেন নাহিদ লিপন রয়েছেন স্ট্রাইকে পারভেজ নন স্ট্রাইক এন্ডে এবং নাহিদ এসেছেন বল করার জন্য 106 রানের টার্গেট প্রস্তুত নাহিদ প্রস্তুত উইকেট কিপার টু ফার্স্ট বল সেকেন্ড ইনিংসের ব্যাটে বলে মিলিয়ে অবশ্য টেনিস বলের এই লড়াইটা অবশ্য শুরুতেই একটি রান নেওয়ার সুযোগ করে দিয়েছেন টেনিস বলের খেলার স্মৃতি অবশ্যই যারা 35+ এবং 40 স্পর্শ করেছে যাদের এই ওনাদের মনের কিন্তু সেই টেনিসের স্মৃতি রয়েছে আমরা নিঃসন্দেহে বলতে পারি এবারে চমৎকার ডট বল এখানে অবশ্য সিনিয়রদের দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন এখানটায় নেক্সট ডেলিভারি ডট বল একটি রান নিতে সক্ষম হয়েছেন পারভেজ এখনো রানের খাতা খুলতে পারেনি 106 রান সেটা কি সম্ভব যেটা আশা করেছিলেন আমরা একটু অধিনায়ককে ইনভাইট করতে চাই এই মুহূর্তে মাইক্রোফোনে ভাই ভাই যাও যাও আর কামরুল মাতো কামরুল ভাই আমরা কিন্তু আপনি দেখেছিলাম শুরুতে বলেছিলেন যে 110 রানের মধ্যে আটকে দেয়া 106 রান টার্গেট কি মনে হয় আপনি প্রথমে টার্গেটে জয়লাভ করলেন এবার কিন্তু খেলে জয়লাভ করতে হবে ধন্যবাদ আপনাকে যে আমাদের টার্গেট ছিল 110-এর ভিতরে বা 20-এর ভিতরে আমরা ওদেরকে আটকে রাখতে ইনশাল্লাহ আমরা সেটা পেরেছি এবং আমাদের অনেক ব্যাটসম্যান রয়েছে ইনশাল্লাহ আমরা 8 বা 9 বারের ভিতরে এটা জয় করতে পারবো আমরা কিন্তু আপনাদেরকে লিজেন্ড হিসেবে আজকে বিবেচনায় রেখেছি এবং পুরো চাল ভাতে পারে সেটা কিন্তু এক কথার মাধ্যমে বলেছেন এবার করে দেখাবেন তাহলে কিন্তু যদি মিলে যায় কি মেসেজ দিবেন শেষ দিকে গিয়ে না সেটা তো অবশ্যই যারা প্রতিপক্ষ তারাও আমাদের জুনিয়র অবশ্যই তাদের একটা মানে জয় থাকবে আমরা আমাদের সর্বস্ব দেওয়ার তাদেরও তো একটা অভিজ্ঞতা হওয়ার প্রয়োজন সঙ্গে আমরাও যতটুকু আমাদের দেওয়ার তাদেরকে ইনশাআল্লাহ দিয়ে সাহায্য করব পরীক্ষা নিচ্ছেন ওরা জি জি অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অবশেষ হয়েছে এবার কিন্তু এসছেন শিমল ওয়াইড দিয়েছেন ভাই তিনটা নিয়ে বলতে টোটাল রান 3 ওয়াইড ডেলিভারি থেকে একটি রান 3 রান হয়েছে শিমল দেখা যাক এই টিমের হয়ে নেতৃত্ব দিচ্ছেন একজন মাত্র সিনিয়রদের বিপক্ষে হয়তোবা এটা একটা চমক হিসেবে তিনি রয়েছেন টপেজ ক্যাচ মিস 4 জনের ফাঁকে সবাই যখন তাকিয়ে রয়েছেন বলার কি আর তাকে একটা ছন্দ বলে ফেললাম কিছু করার নেই বোকা বনে গেছেন বলা যায় সিনিয়রদের ব্যাটিং তাণ্ডব দেখে একটি রান হয়েছে মনে হয় 4টি রান দলীয় স্কোরের খাতায় দারুণ একটা এন্টারটেইনমেন্ট কেমন উপভোগ করছেন কমেন্ট চাই আপনাদের কাছ থেকে বেশি বেশি শেয়ার চাই যারা টেনিস বলের খেলার স্মৃতি যাদের রয়েছে আপনারা কিন্তু নিঃসন্দেহে এটা এই খেলা দেখে অবশ্যই শেয়ার না করে পারবেন না শিমুল প্রস্তুতি নিচ্ছেন বড়ইখান্দি 1 নং রোড ক্রিকেটারদের হয়ে কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং 11 তারা ক্রিকেট ক্লাবের কিন্তু এই লড়াই আজকের এই ম্যাচে অবশ্য লাইভ স্পন্সর হাজি মুজাহিদ আহমদ আমরা ওনাকে ধন্যবাদ জানাই স্পন্সর হিসেবে যুক্ত থাকার জন্য পরের ডেলিভারি খুবই সুন্দরভাবে কিন্তু রান আপটা নিচ্ছেন
লেট কাট করাচ্ছে, কাট শট করেছেন, অবশ্য সেখান থেকে একটি রান পাবেন। দলীয় সংগ্রহ 5, দ্বিতীয়তম ওভারে খেলা চলছে। জাহিদকে দেখতে পাচ্ছেন, হালকা পাতলা বডি ল্যাঙ্গুয়েজ। প্রস্তুতি শিমুল, দৌড় শুরু করেছেন। ডট আদায় করে নিতে সক্ষম হয়েছেন। খুবই জমজমাটে এই ম্যাচ এবং অনেক দর্শকরা কিন্তু এসছেন, দেখতে পাচ্ছেন কাজিরবাজার সেই ব্রিজের ব্যস্ত গাড়ির যানবাহন কিংবা গাড়ি চলাচলের দৃশ্য। এবার কিন্তু একটা বাউন্সি ডেলিভারি, হোয়াইট হয়েছে, হোয়াইট বল, 6 রান। চমৎকার সিলেট পলিটেকনিক খেলার মাঠ বড়ইখান্দি। এই মাঠে কিন্তু গাঙ্গু প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্তি হয়েছে এবং সেখানে অবশ্য রাবেল চ্যাম্পিয়ন দলের হয়েছিলেন। অবশ্য সুহেব ভাইয়ের বিপক্ষে মনে হয়। আমি ক্যাপ্টেন আসলাম উইনিং। ও আচ্ছা, যাই হোক, আপনি ক্যাপ্টেন হিসেবে ছিলেন সেই খেলাটিতে এবং এই একই মাঠে খেলছেন। চ্যাম্পিয়ন হয়েছিলেন ওনারা। জি, দলীয় সংগ্রহ 7, ফাইন লেগ দিয়ে 4 রান মনে হয়। না, দলীয় রান তো বেশি। না, এখন 1 রান। একটি রান, দলীয় সংগ্রহ 8। 8 2 ওভার শেষ, 8 রান। আমরা সবার সাথে কথা বলবো আস্তে আস্তে, কেননা এখানে যারা আগে খেলেছেন ওনাদের কিন্তু অনেকদিন পরে হয়তো বা মাঠে ফেরা, এবং মাঠে ফেরা গল্পে এবার যাই হোক আরেকজন বলার নতুন বলার এলিন ফিরেছেন। পরপর 2টি ডট বল এলিনের কাছ থেকে। নেক্সট ডেলিভারি, মনে হয় স্পিন অ্যাকশন দিতে চাচ্ছেন না, স্পিন জাদুতে। টেনিস বলে আগে কিন্তু স্পিন অনেক সময় কাজে আসতো, সেটাই মনে হয় ট্রাই করছেন। একটি রান পেয়েছেন, দলীয় সংগ্রহ 10, তৃতীয়তম ওভারে খেলায় গিয়ে 11 তারকা বাজি ব্যাটার লিপন। সময় সময় কিন্তু রিকোয়ার্ড যে রান রেটটা সেটা বড় আকার ধারণ করতে যাচ্ছে। ডট ডেলিভারি, এই ওভারে মাত্র 2টি রান এসছে। রানের পিপাসার্থ মনে হচ্ছে ব্যাটারকে। বল হয়ে গেছে, 3টি স্টাম্প ফেলে দিয়েছেন ব্যাটার। একেবারে ব্যাট মাটিতে রেখে তিনি চলে এসছেন, কেননা অন্যজন ব্যাটার সেই ব্যাটিংয়ের দায়িত্ব নেবেন। দারুণ একটা মজার দৃশ্য এবং আজকে খুবই এনজয়েবল একটা ম্যাচ আমরা দেখছি। এবং এরই সাথে ওভার হয়েছে, নতুন ব্যাটার যোগ হয়েছেন। নতুন ব্যাটার ভাই, নতুন হচ্ছেন ওবায়দ, ইউসুফ ওবায়দ। অবায়দ এসছেন নতুন ব্যাটার। বল এসছেন খুব সম্ভব নাহিদ, মনে হয় নাহিদ। আগে একটি ওভার করেছিলেন, 2টি রান দিয়েছেন। এই ওভারটায় অবশ্য ডট দিয়ে শুরু করেছেন। পার ব্যাচ 12 বল থেকে 4 রানে অপরাজিত। হোয়াট এ সিক্স, হোয়াট এ সিক্স, কিছু করার নেই। রাসেল আহমেদ ভাই কিন্তু কমেন্ট করেছেন, আই এম মিসিং লিখেছেন। রিয়েলি এর থেকে আর কি হতে পারে, মানে কি মিস শব্দটা। তারপর আবার মিসিং করছেন।
ওয়াও, টোটালি বাড়ি, তবে মিস করেছেন আবার ব্যাটার, ব্যাটে বলে কানেকশন করাতে। কারো ব্যাট যেন 5G নেটওয়ার্কের মতো চলছে, কারো ব্যাট হঠাৎ থেমে যাবার মতো, এবার সেটাই মনে হচ্ছে। 3 জন ফিল্ডার ছেড়ে দিয়েছেন, শিমুল ছিলেন। টেনিস বলে ক্যাচ নেওয়াটা কতটা সহজ সেটা অবশ্য প্রমাণ করতে পারলেন না। ট্যাপ টেনিস হলে ভিন্ন কথা, টেনিস বলে অনেক সময় মিস হয়, সেটাই হয়ে গেছে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 17 রান দলীয় সংগ্রহ। অবায়েত এখনও রানের খাতা খুলতে পারেননি। ডটলি বাড়ি আম্পায়ার কিন্তু দেখিয়ে দিচ্ছেন, দুজন আম্পায়ারের নামটা মনে করিয়ে দিব। স্টাম্পের পেছনে রয়েছেন সুম্মি আর লিপন, দুইও বায়ু। সুম্মিন আর লিপন, সুম্মি এবং লিপন রয়েছেন, দুই ভাই দুদিকে আম্পায়ারিংয়ের দায়িত্বে। ওভার কমপ্লিট। 17, 1 উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে। আজকের এই ম্যাচ লাইভ স্পন্সর বাই হাজি মুজাহিদ আহমেদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাই এরকম একটি ম্যাচের সাক্ষী হবার জন্য। আমরা একটু মাঝে মধ্যে কথা বলবো যারা নেক্সট ভাই সম্ভাবনা আর কি, দেখুন কোন দিন ভাই জামি ভাইকে একটু অনুরোধ করছি, জামি ভাইকে একটু অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। পরিবর্তন হয়েছেন, বলার অবশ্য এসেছেন আবারও এলিন। ডট বলের পর 4 হয়ে যাবে এবং 4 রান। পারভেজের ব্যাট 4টি রান সংগ্রহ করতে সক্ষম হলেন পারভেজ তার ব্যাট থেকে। এ লোককেই হয়তো বা শক্ত করে ব্যাটটা ধরেছেন। বল্ট পারভেজ গান। নতুন ব্যাটার যাচ্ছেন জামি। 11 ধারা রাখি, সবচেয়ে নানি পুরানা দর্শক, সবচেয়ে বেশি ম্যাচ হেরে আছে। আমরা টিমর লোকে সবসময় থাকতো না। 11 তারা ক্রিকেট ক্লাবের প্রচার সম্পাদক এবং যিনি 11 তারার ক্রিকেটটা ছোটবেলা থেকে দেখে আসছেন। তো শফি ভাই কি অবস্থা, কি মনে হচ্ছে আজকে এতদিন পরে দেখলেন মনে হয়? ধন্যবাদ SS24কে। আসলে ক্রিকেটের যখন সূচনা হয় আমাদের এই যে পাড়ার মাঠগুলোতে, তখন কিন্তু আসলে টেনিস বলেই ক্রিকেটটা হতো। পরবর্তী অনেক পরে এই টেপ টেনিস ক্রিকেট শুরু হয়েছে। টেনিস বলের সাথে আরেকটি বলের খেলা হতো, সেটা হচ্ছে কি বল না, টেপ বলের আগে মারুতি বল শক্ত বল ছিল। সেই সময়ের সিলেটে যে পাড়ার মধ্যে যেগুলো টিম তৈরি হতো, সেখান থেকেই মূলত আজকের এই ক্রিকেটের বিপ্লবটা শুরু হয়েছে। এর আগে কিন্তু ক্রিকেটের বিপ্লবটা শুরুটা কিন্তু পাড়ার মাঠ থেকে। ছেলেরা খেলাধুলায় আগ্রহ হয়েছে এই পাড়ার ক্রিকেট থেকে। সেই পাড়ার ক্রিকেটের সিলেটের সারা জায়গায়ও একটি টিম ছিল, যে কয়টি টিম ছিল তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত টিম ছিল 11 তারা যুব সংঘ। যারা আজকে খেলতেছেন ওনাদের মধ্যে অনেকেই প্রবাসী আছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে 2টি টিম অংশগ্রহণ করছে, একটি হচ্ছে 11 তারা সিনিয়র টিম এবং 11 তারা জুনিয়র টিম। এই 2 টিমের খেলা হচ্ছে এবং 11 তারার খেলাটা এমন পর্যায়ে গিয়েছিল যে আমাদের পার্শ্ববর্তী এলাকা, আমাদের খুজারখোলা, ওই এলাকারও একটা অত্যন্ত ভালো মানের প্লেয়ার, সাবেক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাইদের টিম ছিল, যেটি ছায়া নামে ছিল, ছায়া সংঘ, ছায়া ক্রিকেট ক্লাব। সেই ক্লাবের অভিভাবকের মতো ছিলেন আমাদের খুজারখোলার ইমরান ভাই। এবং 11 তারা যুব সংঘের হয়ে যারা খেলেছিলেন তাদের মধ্যে এখানে হয়তো আমি দেখতে পাচ্ছি না, আমাদের মিস করছেন, কিন্তু আপনার কোথাও ফাঁকে একটু ডিস্টার্ব দিয়ে ফেলছি। রাসেল আহমেদ লন্ডন থেকে কমেন্ট করেছেন, মিস করছেন। জসিম ভাই ছিলেন, থায়েব ভাই ছিলেন, জুবের ভাই ছিলেন, মারুফ ভাই ছিলেন, শুয়েব আক্তারের মতো বল করতেন, জুবের ভাই ছিলেন, মুজাক্কির ভাই ছিলেন,
তায়েব ভাই ছিলেন, আমি নাম বলে শেষ করতে পারবো না। এবং এরা সিলেটের পাড়ার মাঠে, এখন তো টুর্নামেন্ট হয় না, তখন যে টুর্নামেন্টগুলো হতো ম্যাক্সিমাম টুর্নামেন্টের ফাইনালে কিন্তু 11টা টিম থাকতো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি সেই দলের কিছু খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি, তার মধ্যে হচ্ছে মাহবুবুর রহমান লিপন ভাই, বদরুল ইসলাম সুয়েব ভাই, হাবিবুর রহমান সুম্মি ভাই। উনারা হলেন কিন্তু 11 ধারার কিন্তু অনেক পুরানো। আমি যে কথাগুলো বলছি সেটা 25 বছর আগের ইতিহাস। আচ্ছা, 2000 সাল 2001 সাল সেই সময়কার খেলা। এখন যিনি ব্যাটিংয়ে উঠছেন 11 ধারা অল টিমের মুহিত ভাই একজন নির্ভরযোগ্য বোলার ছিলেন। এবং catch out উনার আগে আচ্ছা সুফি ভাই একটা উইকেট পড়েছে, ক্যাচ আউট হয়ে গেছেন, ক্যাচটা নিয়েছেন জাহিদের ক্যাচ। নতুন ব্যাটার কে উঠলেন? মুহিব। এবং যেহেতু আমাকে ক্লাবের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে, আমি এই ক্লাবের সঙ্গে সাংগঠনিকভাবেও দায়িত্বে ছিলাম। আরেকটা উইকেটের পতন, মুহিত ভাই 0 রানে প্যাভিলিয়নে ফিরলেন। ক্যাচ আউট কে হলেন? মুহিত 0 রানে। ক্যাচটা কে নিয়েছেন? ক্যাচটা নিয়েছেন সুহাগ। জি। এবং নতুন ব্যাটার এগিয়ে যাচ্ছেন, নতুন ব্যাটার বদরুল ইসলাম সুয়েব, উনিও 11 ধারার যাচ্ছেন এগিয়ে। উনি 11 ধারার অনেক পুরনো একজন ক্রিকেটার। সম্ভবত 11 ধারা ক্লাবে 96 থেকে উনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। এবং 11 ধারা ক্লাব কিন্তু একটা ঐতিহ্যবাহী ক্লাব, যে ক্লাবের সাথে এমনও ছিল টেনিস বলে জেলা দলের ক্রিকেট বলের প্লেয়াররা এসে পরাজিত হতো, সে ধরনের একটি টিম। তো এই টিমটাকে দেখে আসলে আমার অতীতের কথা মনে পড়ে গেছে। এবং আমি 11 ধারা দলের খেলা দেখতেছি, আমিও ক্লাস 2-3 থেকে 1999 থেকে দেখতেছি। তো সুতরাং 11 ধারার বিগ ফ্যান বলতে পারেন। অসাধারণ একটি ছয় জামি হোসেনের, অসাধারণ। ধন্যবাদ জানাচ্ছি SS24-কে আবারও কমেন্টিতে আপনি চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি সুফি ভাইকে। বেশ কিছু তথ্য পেলাম ওনার কাছ থেকে। জামিল হোসেন কমেন্ট করেছেন, মিস করছি লিখেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরে ডেলিভারি করার জন্য না ওখানে পুরোপুরি প্রিপেয়ার ছিলেন না জামি। আজকে কিন্তু ম্যাচের মোটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছেন, ব্যাটিং কলা কৌশল সেই আগের ছন্দে ফেরার কিছুটা। বহিঃপ্রকাশ, এবার সহজ ক্যাচ, হি হ্যাজ টু গো। ক্যাচটা নিয়েছেন ভাই, ক্যাচকে নাম ভাই ক্যাচ খেলছে ভাই, ক্যাচ নাম প্লিজ, নামটা হোক। আমি নতুন ব্যাটার ভাই, ভাই সাহেব নতুন ব্যাটসম্যান কে? কিধা নাম ভাই? রুমেল। নতুন ব্যাটার রুমেল সম্ভবত লেগ বাই নিয়েছেন। 1টি রান। শুয়েব ব্যাটে আসতেই ভাই, এটা কি জাত আউট ভাই? আউট কি স্টাম্প কে নিছে? ক্যাচ নাইনি, ক্যাচ ও জনি, ক্যাচ নিয়েছেন জনি। আবার সেই জনির হাতে আটকা পড়েছেন। এবার নতুন ব্যাটসম্যান ভাই, নতুন ব্যাটসম্যান হ্যাঁ, সৌম্যি এসছেন। সাত ওভার শেষে 55 রান। ভাই 55 নাইনি, পরের ওভার দেখা যাক। এলিন এসেছেন ভাই, বোলিং কো এলিন এসছেন বলে। ডট ডেলিভারি, 8তম ওভারে খেলা শুরু হয়েছে। দেখা যাক পরবর্তী। এটা কি হলো? আচ্ছা, 4 রান।
ভাই 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 স্কোরটা অন্য লেগে দিতে একটু সুবিধা হইল। সৌম্যের ব্যাট থেকে ছক্কা পূরণ চাল ভাতে পারে এবার, কিন্তু দেখা যাক সেটা প্রমাণ করতে পারে কিনা। কি হলো, ডট বল নাকি ওয়াইড? ডট না ওয়াইড? জি জি, এখন 65। পরে ডেলিভারি, ওয়াও ভালো একটি ওভার, চমৎকারভাবে ফিনিশিং করেছেন। 8 ওভার শেষে 65 রান। রুমেল বুড়া লিখেছেন কমেন্টে। 11 তারা ক্রিকেট ক্লাব মুখোমুখি 1 নং রোড পরৈখান্দি ক্রিকেটার্সের বিপক্ষে বোলিং এসছেন। দেখা যাক এই মুহূর্তে। ভাই বলো কে? জাহিদ ভাই বলো কে? বলেছেন মারজান। একটা বল ডট হয়েছে, পরে ডেলিভারি জোরের সাথে মেরেছেন। সো 1টি রান পাচ্ছেন রুমেল। ৬৬ দলীয় সংগ্রহ নেকটেলি বাড়ি। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, যতই সময় যাবে ততই আজকের এই প্রীতি ম্যাচ বিশেষ করে একটা চ্যালেঞ্জিং লড়াই, যে কারণে আমরা ওনাদের দাওয়াতে চলে এসেছি এবং 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 সরাসরি ফিল্ডারের হাত বরাবর পৌঁছে গেছে। ভাইটা কি তা না বলনি? ক্যাচ খানিছে ভাই, ক্যাচ খানছে। সোহাগ নিয়েছেন ক্যাচ। নতুন ব্যাটার সামাদ যোগ হয়েছেন। এ নিয়ে 7টি উইকেট পতন ঘটল। দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। এই ওভারটা কিন্তু একটা স্পেশাল ওভার বলা যায়। 9 ওভার শেষ, ৬৬ রান 7 উইকেটের বিনিময়ে। অফ ড্রাইভ, চমৎকার বাউন্ডারি। ভাই ইয়ো ভাই বোলিং করে ভাই, ভাই বোলার ভাই বোলার। প্রথমে 4, তারপরে 6। এগুলো সব কইছিলেন ভাই। বল্ড, কোনো কথা নেই। সত্যি ভালো লাগছে আজকের এই খেলাটা দেখে। টেনিস বলে যারা খেলেছেন তাদের জন্য একটা স্মৃতি মনে করে দেওয়ার মতো স্মৃতির পুনরাবৃত্তি হবে আপনার মনে। অনেক 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 স্মৃতি হয়তো বা লুকিয়ে রয়েছে সেই অতীত জুড়ে। যাই হোক, আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি একজন ব্যাটার মাঠে প্রবেশ করেছেন। ভাই ব্যাটার থাকে ভাই, নতুন ব্যাটার ভাই, ব্যাটসম্যান কাইয়ুম মাঠে প্রবেশ করেছেন। আটটি উইকেট পতন ঘটেছে। লাস্ট ওভার 3টি বলের পর কোট বিহাইন্ড
কেসটা নিয়েছেন নাহিদ। ব্যাটে এবার কিন্তু কামরুল কানেকশন ঘটাতে পারেননি ব্যাটে বলে। অবশেষ ৭৬ রান ৯ উইকেট। এতটুকুতেই সংগ্রহটা আটকে গেছে এবং খুবই চমৎকার একটা ম্যাচ আমরা দেখেছি। জি না করছি না আমরা এই ম্যাচটা ঘিরে আসলে won by 30 runs 1 নং রুট বোরেখান্দি। কনগ্রাচুলেশনস এই টিমটাকে, কনগ্রাচুলেশনস। আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই ম্যাচের সাক্ষী হতে পারলাম। থ্যাংকস এ লট যিনি লাইভ স্পন্সর এগিয়েছেন হাজি মুজাহিদ আহমদ, ওনাকে ধন্যবাদ জানাই। বোরেখান্দি ক্রিকেট আমরা কিন্তু দেখলেন যে এখনও লিজেন্ড যারা, সাবেক যারা ক্রিকেটার, ওনারা কিন্তু ক্রিকেটের যে জাদুমাখা লড়াই সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আসলে নির্দিষ্ট 12 ওভারে খেলা ছিল, তবে সেটা কমিয়ে 10 ওভারে নিয়ে আসা হয়েছিল। বেশ জাঁকজমকপূর্ণভাবে আজকের এই জুনিয়র এবং সিনিয়রদেরকে নিয়ে আজকের এই জাভেদ আহমেদ ভাই গাঙ্গুয়া শিমুল কয় উইকেট পাইছে দাদা লিখেছেন, সাথে সাথে অনেক ধন্যবাদ জানাই আপনাকে। সেটা দেখাবো আসলে, স্কোরবোর্ডটা দেখতে হয়তো বা দেখতে পারবেন। একটু সামারিটা দেখাই আপনাকে, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। দেখে নিন সামারিটা। শিমুল ভাই 2 উইকেট পেয়েছেন। যাই হোক, প্রীতি ম্যাচের পর আমরা সংক্ষেপে যাচ্ছি। সুফি ভাই, আপনি সূচনা হইল শিফু ভাইকে অনুরোধ করছি, সুফি ভাই একটু এই শেষ মুহূর্তটা আপনি সঞ্চালনা করার জন্য করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি, এখন শুরু হতে যাচ্ছে যে টুর্নামেন্টটি, প্রথম ফারহান হোসেন 6-a-সাইড ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের খেলা। ওনারা আমাদের এই যে সিনিয়র জুনিয়রদের এই ম্যাচটার আসলে সুযোগ করে দিয়েছেন, সেজন্য ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা ঐতিহ্যবাহী বড়িকান্দি 11 তারা সাবেক ক্রিকেটার এবং বড়িকান্দি 1 নং রোডের ইয়াংস্টার যারা নতুন ক্রিকেটার, তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য ইয়াং এবং সিনিয়র এবং জুনিয়রের মধ্যে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্ট বলতে এক ম্যাচ, সেই ম্যাচে ইয়াংস্টার জয়লাভ করেছে। স্বাভাবিকভাবে ইয়াংস্টার তারুণ্য নির্ভর তাদের ফলাফল এসেছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে 11 তারা যুব সংঘের সিনিয়রদেরকে একসাথে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বদরুল ইসলাম শুয়েব ভাই, কামরুল ভাই, মাহবুবুর রহমান লিপন ভাই, হাবিবুর রহমান সুম্মি ভাই, শাহজাহান ওমর, রুমেল ভাই সহ এখানে যারা আমাদের সিনিয়র যারা আছেন ওনারা সবাই উপস্থিত। জসিমউদ্দিন শিমুল ভাই, যার কথা নাম না বললেই নয়, ওনারা সবাই উপস্থিত। তাছাড়াও আমাদের জুনিয়র ভাইরা যারা আছেন, আমাদের সমবয়সী যারা আছেন, ওনারাও আছেন। এটা আসলে এই মুহূর্তে আমাদের খেলা শেষ, এখন আমরা একটা মিলন মেলায় পরিণত হবো, আমাদের আড্ডা হবে, গল্প হবে। এটাই হচ্ছে এটার মাধুর্য। সেজন্য এই লাইভে যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমাদের 11 তারা যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
খিদা শেষ নেই। অসংখ্য ধন্যবাদ, আমরা বিদায় নেবার পালা। তবে তার আগে কিছু পুরস্কার তো রয়েছে, জয় পরাজয়ের প্রাপ্তি একটা অবশ্যই দেখতে চাই আমরা। শিমুল ভাই আপনাকে কিন্তু অনেকে কমেন্ট করছেন, আপনার একটু কথা বলা প্রয়োজন আপনার। তো জাভেদ ভাই কমেন্ট করেছেন, জাভেদ ভাই কিন্তু কমেন্ট করেছেন, কি বলবেন আসলে এই আয়োজনটা নিয়ে? থ্যাংক ইউ। আসলে অনেক সুন্দর একটা ম্যাচ হয়েছে। আসলে আমরা যারা 30-32 বছরের তরুণ, আসলে আমরা ভালোই খেলবো, এটা 30-32 বছরের তরুণ আমরা যারা, অবশ্যই আমরা ভালো খেলবো। আর ওরা আসলে বয়সের ভারে ওরা খেলতে পারে না, আসলেই ভালো খেলোয়াড় ছিল, যে পারভেজ, তারপর এই যে বাদল, উবায়েদ, ওদের বয়স হয়ে গেছে, এর জন্য ওরা কিন্তু তরুণ খেলে অনেক ভালো খেলতো, অনেক সিলেটের অনেক মাঠ খাপাইছে ওরা, কিন্তু এখন বয়সের ভারে আসলে ওরা খেলতে পারে নাই। আর আমরা যারা তরুণ ছিলাম, তরুণদের সাথে নেতৃত্ব দেওয়ার কারণ আমি এখনো তরুণ রয়েছি, এর কারণে হ্যাঁ তরুণ মনে হয়, এই কারণে আমরা ভালো খেলছি সবাই। আর আসলে ধন্যবাদ শুয়েব ভাইকে, উনি একটা ভালো ম্যাচ আয়োজন করছেন। ধন্যবাদ রুমেলকে, ও আসলে ওর এই ম্যাচের মূল কারিগর হয়। আর আমাদের কিছু বড় ভাই আসলে আসতে পারেন নাই ওনাদের ব্যক্তিগত কারণে, তো ওনাদেরকে আমরা মিস করছি। আর অনেক ভালো একটা ম্যাচ হয়েছে। আমরা টেনিস বলে অনেক দিন ধরে খেলি নাই, বাট আজকে খেলে অনেক ভালো লাগছে। আর আপনাকেও ধন্যবাদ, আপনি ক্যাপ্টেন হিসেবে থেকেছেন, তো এই জায়গা থেকে পেছনে যাদেরকে রাখলেন, তাহলে কি এটুকুই মেসেজ দিবেন যে সিনিয়রদের দেখে ফলো করে এগিয়ে যাও? অবশ্যই আমি যারা জুনিয়র আছে অবশ্যই তাদেরকে অ্যাডভাইস না, জাস্ট পরামর্শ করতেছি যে খেলাধুলার মধ্যে যেন সবসময় থাকে। আমরা আসলে অনেক কর্মব্যস্ত, সবাই অনেক কর্মব্যস্ততা রেখে খেলায় আসছে, তো তরুণদের উদ্দেশ্যে বলবো যে সবসময় যেন খেলাধুলার মধ্যে নিজেকে রাখে, তাহলে বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আর আমি শুয়েব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। শুয়েব ভাই কারণে আসলে আমাদের এলাকায় অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়, ফুটবল হোক, ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন হোক, সবগুলা মূলত খেলাধুলা মানে আমাদের রোডের খেলাধুলা মানেই হচ্ছে শুয়েব ভাই। ওনাকে আমরা জাস্ট আয়োজন করি, উনি সাজেস্ট করে কিভাবে কি করতে হবে না করতে হবে। আজকের এই যে ম্যাচটা হয়েছে ওইটাও ওনার কারণেই হয়েছে। আর ওনাকেও ধন্যবাদ। আর আমি বলবো ওনাকে যে দর্শকদের উদ্দেশ্যে 2-4টি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ SS24। আমরা সবসময় খেলাধুলার সাথে জড়িত ছিলাম, এই জন্য খেলাধুলার জন্য একটু টান থাকে। আর সবসময় যাই এলাকার ছোটো বড়ো ভাই মিলেমিশে খেলাধুলা করি, এটাই হলো আমার লক্ষ্য। আর সবসময় খেলাধুলার সাথে সবাই জড়িত থাকুক, এটাই আমার কামনা। এই বলেই শেষ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এবারে পুরস্কার চ্যাম্পিয়ন নাকি? দেখা যাক এই মুহূর্তে চ্যাম্পিয়ন পুরস্কারটা শাহজাহান এবং রুমেল বলেছিলেন, দুজন মিলে কিন্তু শাহজাহান রহমান। আচ্ছা, শাহজাহান রহমান ভাই এবং রুমেল ভাই সকলকে এবার কিন্তু প্লেয়ার হিসাবে নয়, এবার কিন্তু ওনারা মাঠে বাইরে চলেছেন, সবাই কিন্তু আমার সিনিয়র। সো থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জোরে তালি প্রয়োজন আমরা এই মুহূর্তের জন্য। সুফি ভাই, সকলে রয়েছেন, শিমুল ভাই যুক্ত আছেন। শিমুল ভাই আজকে তরুণ হয়ে গেছেন, শিমুল ভাইয়ের জন্য তালি প্রয়োজন ভাই, শিমুল ভাইয়ের জন্য। শিমুল ভাইকে তারুণ্যের একটা কিছু দেওয়া যায় কি না? শুয়েব ভাই ওনারা বিবেচনা করবেন পরবর্তীতে। রাবেল ভাই চ্যাম্পিয়ন টিমের কিন্তু মনে রাখতে হবে এই টিম লাস্ট সেই গাঙ্গু প্রিমিয়ার লিগের 2 চ্যাম্পিয়ন প্লেয়ারকে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু রয়েছেন। চমৎকার একটা সিনারি আজকে বড়ইখান্দি 1 নং রোড ক্রিকেটার্সদের দেখতে পাচ্ছেন জয়ের পর সিনিয়রদের সাথে 11 তারা ক্রিকেট ক্লাবের সহ দারুণ একটা মুহূর্তে আমরা কিন্তু এই সময়টার অপেক্ষা করেছিলাম, এবং যতটা দেখছি তার থেকে বেশি আবেগটা জমা হচ্ছে সেই টেনিস বলে ক্রিকেট। আবারও যেন একটা স্মৃতি হয়ে থাকলো এই ম্যাচের মধ্য দিয়ে। আজকে রমজানের আগে
একটি মাত্র শুক্রবার পেলাম আমরা, ওনারা সেটা মনে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে, বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ম্যাচে, আজকে রাতের ফাইনালে ফাল্গুনি ম্যাজেটিলার মাঠে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।